ওকে, তো আজকে আমাদের প্র্যাকটিস শিট শুরু হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে ক্যালেন্ডারের প্র্যাকটিস শিট। এখানে আমরা শুধুই কোয়েশ্চেন করব, আর কিছু করব না। তো চলো স্টার্ট করা যাক। প্রথম প্রশ্ন যেটা, সেটা হচ্ছে হোয়াট ডে অফ দ্য উইক। ঠিক আছে, হোয়াট ডে অফ দ্য উইক, অবভিয়াসলি তোমরাও ট্রাই করবে কিন্তু, ওয়াজ 17th June 1998। বলো, হোয়াট ডে অফ দ্য উইক ওয়াজ 17 জুন 1998। তাহলে এটা আমরা কি করে করবো গাইস? ওহো, কালার কেন চেঞ্জ করছি? কালার চেঞ্জ করলে মুশকিল আছে। তো 1998কে আমরা এরকমভাবে কি লিখতে পারি? 1600 প্লাস 300 প্লাস প্লাস 97 প্লাস 1। দেখো 98ই হচ্ছে, আমাকে প্লাস 1 সবসময় রাখতেই হবে। 1600 হচ্ছে 400-র মাল্টিপেল, তাহলে 0খানা অড ডে। 300 হচ্ছে তোমার 100-র মাল্টিপেল, তাহলে 5 × 3 মানে 15খানা অড ডে, তাই তো? বিকজ আমরা জানি 100 বছরে যদি 5টা অড ডে হয়, তাহলে 300 বছরে 5 × 3 15টা অড ডে। 97, দেখো 97-এর টোটাল কটা অড ডে হবে এইটা আমাদের বার করার জন্য দেখতে হবে। 97কে প্রথমে 4 দিয়ে ডিভাইড করবো। 4 2 8 1 7, 4 4 16, মানে 24টা লিপ ইয়ার থাকবে। ঠিক আছে, তার মানে এখানে আমাদের 24টা লিপ ইয়ার। আর অর্ডিনারি ইয়ার কটা হবে? 97 - 24 কটা হচ্ছে? 3 আর এটা 7, 73খানা। 73খানা অর্ডিনারি ইয়ার। তাহলে এটা কত হচ্ছে ভালো করে দেখো। 24 মানে কত? 24 লিপ ইয়ার মানে এক একটা লিপ ইয়ারে দুটো করে অর্ডার, তাহলে 24 × 2 মানে হচ্ছে 48, প্লাস অর্ডিনারি ইয়ারে পার অর্ডিনারি ইয়ার একটাই অড ডে হয়, তার মানে 73। তাহলে 8 আর 3 কত হচ্ছে? 11 হাতে 1, 7 আর 1 8 আর 4 12, 121 হচ্ছে। 121 হচ্ছে। ঠিক আছে, তাহলে এই পুরোটাকে আগে আমি মড 7 করবো। তো 0 + 15 + 121 মড 7। তাহলে আমাকে এটা আগে করতে হবে। ঠিক আছে, 15 + 121 মড 7 কত আসছে দেখে নিচ্ছি। 5 আর 1 6, 2 আর 1 3, 136 মড 7। তার মানে কত? 7 1 7, 8 6 আর 6, 7 9 63, হাতে পড়ে থাকছে কত? 3। তার আমাদের এখান থেকে আসছে হচ্ছে গিয়ে 3খানা অড ডে। 3খানা অড ডে, 3খানা অড ডে। আচ্ছা, আর এই যে 1 আছে, এই যে 1 বছর মানে 17 জুন অবধি, তাহলে আমাকে ওই মাসটাই ক্যালকুলেট করতে হবে। তাহলে ভালো করে দেখো, ওই মাসটাকে আমরা কী করে ক্যালকুলেট করব? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, তাই তো? এবার আমাকে এখান থেকে অড ডেগুলোকে ক্যালকুলেট করতে হবে। এখানে তো 3খানা অড ডে হলো, আমি বুঝলাম। এখানে দেখো 31 28 31 30 31, আর কতই জুন বলছে? কতই জুন বলছে? 17ই জুন, তার মানে 17 অবধি যাবে। তাহলে সব কটাকে বন্ধু অ্যাড করে দাও। তো এটা কত আসছে আমরা একটুখানি করে দেখে নিচ্ছি। অ্যান্সার আসছে হচ্ছে 168। তো 168 আসছে আমাদের। 168 মড 7 করলে কত হচ্ছে ভাই? 14 2 4 0 আসছে, তাই কি? হ্যাঁ, 0 আসছে। তো তাহলে আমি এইখানে একটা অড ডে পাচ্ছি না, 0খানা অড ডে। তাহলে টোটাল অড ডে কত হচ্ছে? তাহলে টোটাল অড ডে কত হচ্ছে? এ দেখো, তাহলে আমাদের টোটাল অড ডে কত হচ্ছে? কিছুই না। আগে আমরা কত পেয়েছি? আগে আমরা 3খানা অড ডে পেয়েছি। তাহলে এখানে 3 প্লাস এখন আমরা কটা অড ডে পেয়েছি? 0খানা অড ডে পেয়েছি। তো 3 + 0 = 3 হচ্ছে। তো 3 মানে কোন ডে? 3 মানে হচ্ছে গিয়ে তোমার ওয়েডনেসডে। কি মনে আছে তো? ওয়েডনেসডে। তো তাহলে উইচ ডে অফ দ্য উইক ওয়াজ 7 জুন 1998? অ্যান্সার হচ্ছে কি? ওয়েডনেসডে। একদম ইজি কোয়েশ্চেন, কোনো সমস্যা নেই। জাস্ট মেথড মাথায় রাখতে হবে, মেথড মাথায় রাখলেই আরামসে সব হয়ে যাবে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। একদম সেম টাইপেরই কোয়েশ্চেন। ঠিক আছে, তো দেখে নিচ্ছি। এই কোয়েশ্চেনটা বলো কত হবে? সেমই কোয়েশ্চেন। হোয়াট ডে অফ দ্য উইক ইজ 15th আগস্ট 2010? চলো, তো 2010কে আমরা কীরকমভাবে লিখতে পারি? 2010কে আমরা এরকম লিখতে পারি, 2000 + 9 বছর
প্লাস 1 এরকম, বিকজ আমার লাস্টে একটা 1 প্রয়োজনই হবে, তো এইভাবে ডিভাইড করতে হবে। তো দেখো 2000 যেহেতু আমাদের কি এটা 400-র মাল্টিপল, তাহলে কটা অড ডে থাকবে? 0খানা অড ডে থাকবে। 9কে প্রথমে আমি 4 দিয়ে ডিভাইড করলাম, তাহলে 2 আসছে। তো তার মানে আমাদের কি বুঝতে পারছি, 9 ইয়ার্সের মধ্যে তোমার 2খানা লিপ ইয়ার থাকবে আর 7খানা অর্ডিনারি ইয়ার থাকবে। 7 আর 2 তো 9 হচ্ছে রে ভাই। তো 2খানা লিপ ইয়ার মানে কি 2 × 2 প্লাস 7খানা অড ইয়ার মানে হচ্ছে 7 × 1, লিপ ইয়ারে 2টো করে অড ডে থাকে। তাহলে এটা কত হচ্ছে? 2 × 2, এটা হচ্ছে তোমার 4 + 7, 4 + 7 কত? 4 + 7 11খানা অড ডে। তো এখানে আমাদের 0 + 11 আসছে। এবার এই 1 ইয়ারটা আমরা পরে দেখছি। তাহলে টোটাল এই দুটোকে সাম করলে টোটাল কটা অড ডে আসছে? টোটাল অড ডে কটা আসছে এই দুটোকে সাম করলে? তাহলে এটা আসবে 0 + 11 মডিউলাস অফ 7 which is equals to 3। তো এই তিনটের জন্য আমরা 3 অড ডে পাচ্ছি। এবার এই যে 1 মাস, এইটা আমাকে ভালো করে দেখতে হবে। তো 2010-এর কী অবধি আমরা যাব? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট হয়েছে। তো জানুয়ারিতে 31 দিন, ফেব্রুয়ারিতে 28 দিন, মার্চে 31, এপ্রিলে 30, মেতে 31, জুনে 30, জুলাইতে 31, আর আগস্টে কত গাইস? আগস্টে 15 তারিখ অবধি দেখতে দিয়েছে না? তো তাহলে 15 দিন। তাহলে এই সব কটাকে আমাকে কী করতে হবে? অ্যাড করতে হবে। তো তাহলে চলো অ্যাড করি। তো আমি যদি সব কটাকে অ্যাড করে দিই তাহলে কত আসছে গাইস? সব কটাকে যদি আমি অ্যাড করি তাহলে টোটাল আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 227। এবার আমি যদি 227কে 7 দিয়ে রিমাইন্ডার করি তাহলে আমি এখানে টোটাল নাম্বার অফ অড ডেজ পাচ্ছি 7 3 যা 21, 1 7 7 2 যা 14, 3 আসছে এখান থেকে, রিমাইন্ডার 3 আসছে। তাহলে টোটাল অড ডে তোমরা আমাকে বলো দেখি কত হচ্ছে টোটাল অড ডেজ। সো এখানে অলরেডি দেখো আমরা এখান থেকে যেটা পেয়েছি সেটা হচ্ছে 3, আর তারপর এখান থেকেও আমরা যেটা পাচ্ছি 3। তাহলে 3 + 3 = 6। 6 মানে কোন ডে? 6 মানে হচ্ছে স্যাটারডে। 6 মানে হচ্ছে গিয়ে স্যাটারডে, তাই তো? 6 স্যাটারডে, 7 সানডে। আমি কিছু ভুল করলাম, মনে হচ্ছে ভুল করেছি। 1 7 3 9টা। আচ্ছা দাঁড়াও। আচ্ছা এটা 4 হবে না? ইস ভাই, 11 mod 7 করলে তো 4 হয়। এ বাবা, তাহলে এটা 4 + 3 হবে, নট 3 + 3। ওকে, নো প্রবলেম। তাহলে এখানে এটা হয়ে যাবে 4 + 3 which is equals to 7। 7 মানে কোন ডে? 7 মানে হচ্ছে সানডে। সো আমরা ইজিলি বার করে দিলাম। চলো, সো এই মেথড ইউজ করে তোমাকে কাজ করতে হবে, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন বলো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ লিপ ইয়ার? কোয়েশ্চেন হচ্ছে হুইচ ইজ নট এ লিপ ইয়ার, কোনটা এর মধ্যে থেকে লিপ ইয়ার হবে না? দেখো প্রথমে বলছে 700, নেক্সট হচ্ছে 800, অপশান সি হচ্ছে তোমার 1200, আর অপশান ডি হচ্ছে 2000। দেখো 1200কে আমি 4 দিয়েও ডিভাইড করতে পারি, 400 দিয়েও ডিভাইড করতে পারি, 2000কে আমি 4 দিয়েও ডিভাইড করতে পারি, 400 দিয়েও ডিভাইড করতে পারি, 800কে আমি 4 দিয়ে ডিভাইড করতে পারি, 400 দিয়ে ডিভাইড করতে পারি, বাট 700কে আমি 4 দিয়ে ডিভাইড করতে পারবো কিন্তু 400 দিয়ে ডিভাইড করতে পারবো না, মানে ইন্টিজার আসবে না। সো দিস ইজ নট এ লিপ ইয়ার। আচ্ছা, এবার দেখো নেক্সট প্রশ্ন, এটা হচ্ছে হাউ মেনি ডেজ are there in x weeks and x days? বলো কত দিন থাকতে পারে? তো দেখো একটা উইকে যদি আমাদের 7টা দিন হয় তাহলে এক্স খানা উইকে কটা দিন হবে? 7 × x ডে, তার মানে এটা হচ্ছে কত? 7x ডে, ঠিক আছে? আর প্লাস আরও এক্স ডে, ঠিক আছে? তো তাহলে টোটাল ডেজ কত হচ্ছে? একে তো 7x তো পড়েই আছে, তার সাথে আরও আমি এক্স ডে অ্যাড করছি, তাহলে 7x + x সমান কত হচ্ছে? 8x হচ্ছে।
8x হচ্ছে। তো হাউ মেনি ডেজ আর দেয়ার ইন x উইকস অ্যান্ড x ডেজ, সেটা হচ্ছে 8x ডেজ। 8x ডেজ হয়ে আছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে চলো নেক্সট কোয়েশ্চেন, কোনো থামাথামি সিন নেই এখানে। বলছে কোয়েশ্চেনটা কি বলছে যে টুডে ইজ মানডে, টুডে ইজ মানডে, ঠিক আছে। আফটার 61 days it will be what? তো আজকে হচ্ছে আমাদের মানডে, 61 ডেজ পরে আমাদের কোন ডে আসবে? তো কিছুই না, আচ্ছা এটা 619 মনে হচ্ছে না দেখে, ওকে নো প্রবলেম, ডেজ ইট উইল বি হোয়াট। তো দেখো বেসিক্যালি যদি 61 ডেজ পরে কী হয় সেটাও জানতে চায়, তো তাহলে আমাকে জাস্ট 61 মডিউলার 7 করতে, মানে রিমাইন্ডার কী আসবে সেটা। সো দেখো 7 8 যা 56, তাহলে রিমাইন্ডার কত আসছে? 5 আসছে, 5 আসছে। তো যদি আমাদের রিমাইন্ডার 5 আসে, তো তাহলে আফটার 61 ডেজ আমাদের কী হবে? মানে মানডে যা আছে মানডের সাথে আমাকে 5 অ্যাড করতে হবে, মানডের সাথে আমাকে জাস্ট 5 অ্যাড করতে হবে রিমাইন্ডার যেটা। সো মানডের পরে 5 অ্যাড করলে কি হয়? টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। তাহলে অ্যান্সার কী আসবে? স্যাটারডে। এখানে আমি লিখে দিচ্ছি অ্যান্সারটা, আফটার 61 ডেজ ইট উইল বি স্যাটারডে। হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন এটা যে লাস্ট ডে of a century cannot be, অপশান এ বলছে মানডে, অপশান বি বলছে ওয়েডনেসডে, অপশান সি বলছে টিউসডে, আর অপশান ডি বলছে ফ্রাইডে। বলো কি হবে? তো দেখো এখান থেকে আমরা খুব ইজিলি দেখতে পাবো। ফর এক্সাম্পল প্রথমে আমি 100 একটা সেঞ্চুরি ছিল, 7কে আমি যদি 100 দিয়ে, মানে 100কে 7 দিয়ে ডিভাইড করি কি পাচ্ছি? 7 1 যা 7, 3 0, 7 4 যা 28, 2 আসছে, তাই তো 2 আসছে। তার মানে 2 যদি আসে তাহলে কি হচ্ছে? 1 হচ্ছে মানডে, 2 হচ্ছে টিউসডে, তার মানে এটা হচ্ছে টিউসডে, ঠিক আছে। আচ্ছা আমি যদি 200কে 7 দিয়ে ডিভাইড করি কি পাচ্ছি? 200কে 7 দিয়ে ডিভাইড করি, 7 2 যা 14, 6 0, 7 8 যা 56, 4। তাহলে এখানে 4 আসছে, 4 মানে কি? 4 রেফার্স টু উইচ ওয়ান? মানডে, টিউসডে, থার্সডে। তাহলে থার্সডেও সম্ভব, টিউসডেও সম্ভব। আচ্ছা 300কে দেখি, 300 একে 7 দিয়ে ডিভাইড করলে কি আসছে? 7 4 যা 28, 2 0, 7 2 যা 14, 6 হচ্ছে রিমাইন্ডার, 6 মিনস স্যাটারডে, স্যাটারডেও পসিবল। তাহলে পসিবল না কোনটা? চলো দেখি, আরও তো আছে। 400, 7 5 যা 35, 5 আসছে, 0 হচ্ছে, 7 7 যা 49। সো দিস ইজ মানডে, তাহলে মানডেও সম্ভব, মানডেও সম্ভব। আচ্ছা আমি যদি 500কে যদি 7 দিয়ে দেখি তাহলে কত আসছে? 3 আসছে, তার মানে দ্যাট ইজ ওয়েডনেসডে। দিস ইজ অলসো পসিবল। তাহলে পসিবল নাটা কোনটা? মানডে হচ্ছে, টিউসডে হচ্ছে, ওয়েডনেসডে হচ্ছে, থার্সডেও দেখলাম। থার্সডে কখন দেখলাম? যখন 300কে করছিলাম কত আসছে? 2 6 আসছে, 6 মানে স্যাটারডে। আচ্ছা তারাও এখনও আমাদের দেখতে হবে। 600কে আমি যদি 7 দিয়ে ডিভাইড করি, 7 8 যা 56, 4 0, 7 5 যা 35, অ্যান্সার আসছে 5। 5 মানে কি? 5 মানে হচ্ছে ফ্রাইডে, রাইট? 5 মানে হচ্ছে কি? হোয়াট ইজ 5? ফ্রাইডে, রাইট? এক্স্যাক্টলি ফ্রাইডে। তাহলে ফ্রাইডেও পসিবল। 700, তাহলে তো এটা তো রিমাইন্ডার 0 আসবে,
যদি রিমাইন্ডার 0 আসে দ্যাট মিনস এটার অ্যান্সার আমার যেটা মনে হচ্ছে ওয়েডনেসডে, না ওয়েডনেসডে তো দেখে নিয়েছি আমরা, না ওয়েডনেসডে দেখিনি, ওয়েডনেসডে হতে পারে, ওয়েডনেসডেই হবে, লাস্ট ডে অফ দ্য সেঞ্চুরি কান্ট বি ওয়েডনেসডে। চলো, অবশ্যই এরকম কোয়েশ্চেন দেবেন না, চাপ নেই। নেক্সট হচ্ছে এটা চাইলে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক কোয়েশ্চেন আমি দিচ্ছি, সেটা হচ্ছে হোয়াট ডে অফ দ্য উইক ইজ, হোয়াট ডে, এটা আমি করছি না, সেম টাইপের কোয়েশ্চেন বলে, অফ দ্য উইক তোমরা চাইলে করো, ইজ 28 মে 2006, কী হবে এটা তোমরা ট্রাই করো, দিস ইজ ইউর হোমওয়ার্ক কোয়েশ্চেন, ঠিক আছে। আচ্ছা, নেক্সট এবার আমরা যেটা যাব সেটা হচ্ছে যে কোয়েশ্চেনটা দেখো, ইট ওয়াজ সানডে, it was Sunday on 1st Jan 2006, ঠিক আছে। তারপর what was the day of the week on 1st Jan 2010, what was the day of the week on 1st Jan 2010, এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। তো দেখো এই টাইপের কোয়েশ্চেনগুলোর জন্য তুমি এই জিনিসটাকে কমপ্লিটলি ইগনোর করে দিতে পারো, যা আসে না তোমার, বেসিক্যালি জিনিসটা যেটা জানতে চাইছে সেটা হচ্ছে হোয়াট ওয়াজ দ্য ডে অফ দ্য উইক অন 1st জানুয়ারি 2010, মানে 1st জানুয়ারি 2010 কোন দিন ছিল। তো তার জন্য আমায় কী করতে হবে, আমি 2010 অবধি দেখবো না, আমি 2009 অবধি দেখবো, তার সাথে এক অ্যাড করে দিলেই হয়ে যাবে। তো দেখো 2009 আমি যদি দেখি, বিকজ আমার 1st জানুয়ারি চাইছে, সো আমার না দেখলেও চলবে। তো দেখো 2000 প্লাস 8 প্লাস 1, তাই তো, প্লাস 8 প্লাস 1, অথবা আমি এরকমই করে দিতে পারি, 2000 প্লাস 9 অবধি তো করলাম, 2000 প্লাস 9 প্লাস 1, এটাই করি, এইভাবেই চলি, অসুবিধা নেই। তো 2000 যদি হয় এটা 400 মাল্টিপল, তাহলে 0 খানা অড ডে, আমি এখানে অড ডে বলে লিখে দিচ্ছি, 0 খানা অড ডে। আচ্ছা 9 আছে, 9-এ কটা লিপ ইয়ার আছে আগে ভাবো, তাহলে 4 2 দিয়ে যাচ্ছে, তার মানে আমাদের এখানে 2টো লিপ ইয়ার আছে আর 7টা অর্ডিনারি ইয়ার আছে। আচ্ছা ভালো কথা, তাহলে 2টো লিপ ইয়ার মানে হচ্ছে 2 × 2 খানা অড ডে, আর 7 অড ইয়ার মানে 7 × 1 খানা অড ডে, তাহলে এটা কত হচ্ছে 4 + 7 সমান হচ্ছে 7 আর 4-এ 11 খানা অড ডে, তাহলে 11 পাচ্ছি, ঠিক আছে। এবার এই দুটোকে আমাকে কি করতে হবে, মডিউলাস করতে হবে, রাইট, এই দুটোকে আমায় কী করতে হবে, মডিউলাস করতে হবে। তাহলে 0 + 11 mod 7, তাহলে এটা কত আসছে 3, তাহলে আমি 3 খানা অড ডে তো পাচ্ছি, এবার আমার যদি 1 বছর আছে, 1 বছরে জাস্ট জানুয়ারির 1 তারিখ এইটুকু আমায় দেখতে হবে। তাহলে আমি এই যে জানুয়ারির 1 তারিখ, এটাকে আমি যদি 7 দিয়ে মড করি, তাহলে কি রিমাইন্ডার আসছে, 1ই আসছে। তাহলে কি হবে, বলো, এক সেকেন্ড, এইভাবে আমি বলবো না করাটাই ভালো, একদিনে তো কেস খাওয়ার চান্স থাকে। তো আমি এটাকে বরং এরকম করে নিই, 2000 + 1 + 1 এরকম করে নিই, ঠিক আছে। সো দেখো 2000 বেসিক্যালি 4-এর যেহেতু মাল্টিপল ছিল, তাই 0 খানা অড ডে। আচ্ছা এই যে একটা বছর আছে, এই একটা বছরকে আমরা কীরকমভাবে করবো, অডে 1 ইয়ার মানে আমাদের সব কটা বছর দেখতে হবে, 2008-এর সব কটা বছরকে দেখতে হবে, আর 2008 কোনো লিপ ইয়ার ছিল না, ঠিক আছে। তাহলে আমাদের কি হচ্ছে, কি জানো, হ্যাঁ, তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল,
মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, সব কটাই দেখতে হবে, রাইট? তো জানুয়ারি হচ্ছে 31, 28, 31, 30, 31, 30, 31, 31, 30, 31, 30 অ্যান্ড 31। তাহলে এটা টোটাল কত হচ্ছে? তাহলে এটা টোটাল কত হচ্ছে? 365। 365, 365 মড 7 করলে কি আসছে? ঠিকঠাক করলাম তো? হ্যাঁ, অবভিয়াসলি, বিকজ 2008 কিন্তু কোনো লিপ ইয়ার ছিল না। ওকে, 2012 ওয়াজ নট এ লিপ ইয়ার। ও সরি, আমি এখানে একটা জিনিস ভুল করে দিয়েছি, সেটা হচ্ছে যে ফেব্রুয়ারিতে তো 29টা দিন হয়, বিকজ 2008 তো একটা লিপ ইয়ার ছিল। ঠিক আছে, 2008 হচ্ছে একটা লিপ ইয়ার। দাঁড়া, এখানে আমি কি ভুলভাল করছি? 2009 তো, তার মানে 2000 প্লাস 8 বছর প্লাস 1 বছর, এরকম হবে। তো তাহলে আমি 8 বছরে আমাদের লিপ ইয়ার কটা থাকবে? দুটো, বিকজ 8/2 যদি আমি করি, 8/4 করলে আমাদের 2 আসছে, তার মানে আমাদের 8 বছরে 2টো লিপ ইয়ার থাকছে আর 6টা অর্ডিনারি ইয়ার থাকছে। তার মানে এটা কত হবে? 2 × 2 প্লাস 6 × 1, বিকজ অর্ডিনারি ইয়ারে মাল্টিপ্লাই করবো 1, লিপ ইয়ার হলে মাল্টিপ্লাই করবো 4। এটাকে আমি যদি মড 7 করি, কত হচ্ছে? আচ্ছা, এটাকে মড 7 এখনই করবো না, তাহলে 4 আর 6, 4 আর 6 কত? 10 হচ্ছে। তাহলে টোটাল 0 + 10 মড 7 কি আসছে? 3 আসছে। তাহলে এখানে 3 এলো। ঠিক আছে, 3 এলো। এইবার এই যে নেক্সট ইয়ারটা আছে, এইটাকে আমায় দেখতে হবে, খুব ক্রুশিয়াল এটা। ঠিক আছে, খুব ক্রুশিয়াল। 2009 যেটা, তাই তো? তো 2009-এ কী কী ছিল? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। 2009 আমরা জানি কোনো লিপ ইয়ার না, তাহলে এখানে 31, 28, 31, 30, 31, 30, 31, 31, সেপ্টেম্বরে 30, 31, 30, 31, লাইক দিস। তাহলে টোটাল কত দিন হচ্ছে এখানে? 365 হচ্ছে না? 365ই হচ্ছে। তো মড করছি 7 দিয়ে, তাহলে কত আসছে অ্যান্সার? 7/5 একই আসছে, তাই না? হ্যাঁ, একই আসছে। তো তাহলে +1 হচ্ছে, তাহলে এটা টোটাল কত হচ্ছে? তার মানে 31 ডিসেম্বর অবধি আমরা যদি ক্যালকুলেট করে দেখি, তাহলে টোটাল কটা অড ডে হচ্ছে? 4খানা অড ডে হচ্ছে, রাইট? 4খানা অড ডে। 4 মানে কি? মানডে হচ্ছে 1, টিউসডে 2, ওয়েডনেসডে 3, থার্সডে হচ্ছে কি? থার্সডে হচ্ছে 4। ঠিক আছে, প্লাস আমার এটা হচ্ছে টিল 31 ডিসেম্বর। 31 ডিসেম্বর 2009 হচ্ছে তোমার থার্সডে। তার মানে অবভিয়াসলি 1 জানুয়ারি 2010 কি হবে? আমরা সবাই জানি দ্যাট ইজ ফ্রাইডে। এই হচ্ছে গল্প। বুঝেছো? তাহলে আমাদের অ্যান্সার কি হবে? ফ্রাইডে হবে, তাই না? সো অ্যান্সারটা একবার আমি চেক করে নেবো। ইয়েস, ইট ইজ ফ্রাইডে। বুঝতে পেরেছো? সো এইভাবে তুমি যদি করো তাহলে তোমাদের ঠিক হবে। চলো নেক্সট একটা কোয়েশ্চেন দেখি। তো স্যালাডটা সোজা লাইন টানতে পারছি না। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট কোয়েশ্চেন আমাদের কি বলছে? 1 মিনিট। কোয়েশ্চেনটা হচ্ছে যে ইফ সানডে ওয়াজ, ঠিক আছে, ইফ সানডে ওয়াজ 1 জানুয়ারি 2006, মানে 1 জানুয়ারি 2006 যদি সানডে হয়, তাহলে আমাদের যেটা জানতে চেয়েছে সেটা হচ্ছে, না এটা তো আমরা করে দিয়েছিলাম। নেক্সট আমাদের সেকেন্ড যে কোয়েশ্চেনটা আছে, এটা হচ্ছে 8 ফেব 2005 ওয়াজ টিউসডে। ঠিক আছে, যদি আমাদের 8 ফেব্রুয়ারি 2005 যদি আমাদের টিউসডে হয়, তাহলে হোয়াট ডে of the week was 8 February 2004? বলো, তাহলে কি করতে হবে? আমাকে পিছনে হাঁটতে হবে, উল্টো দিকে হাঁটতে হবে। তাহলে আমি এটা কিভাবে করব? দেখো, 8 ফেব্রুয়ারি 2005,
আমাদের এইটা দেখার দরকারই নেই, আমি একটাই মেথড শিখবো, তাই দিয়ে করবো। তো 8 ফেব্রুয়ারি 2004, 2004 মানে কত? 2004 মানে হচ্ছে বেসিক্যালি 2000 প্লাস 3 বছর প্লাস 1 বছর, ঠিক আছে। 2000 মানে কি, এটা তোমার যেহেতু ইয়ের মাল্টিপল, কি বলে, 400-র মাল্টিপল, তাহলে এখানে আমাদের জিরোখানা অড ডে হবে 3। 3-এ কটা অড ডে হবে? 3/2 করলাম, তাহলে কত আসছে? 1 আসছে। তার মানে একটা লিপ ইয়ার থাকবে, আর আর দুটো অড ইয়ার থাকবে। তো একটা লিপ ইয়ার মানে হচ্ছে 2 অড ডে প্লাস দুটো অড ইয়ার, দুটো অড ইয়ার মানে হচ্ছে 2 × 1 2 অড ডে, তার মানে এটা হচ্ছে 4। তাহলে 0 + 4 হচ্ছে এখানে, 0 + 4 হচ্ছে, সো 0 + 4, তার মানে 4 mod 7 উইচ ইজ ইকুয়ালস টু 4ই থাকছে। আর এই যে একটা বছর, এই যে মানে 2004 যেটা, ওটা আমাদের যদি আমি ভালো করে দেখি, 2004 ইয়ারটাকে আমি যদি দেখি, তাহলে কি কি আছে? জানুয়ারি আছে আর ফেব্রুয়ারি আছে, এই দুটোই। বিকজ আমাদের কি কি দেখতে হবে, এই যে 2000, এটা হচ্ছে টিল 2003, আর এই 1 বছর যেটা, সেটা হচ্ছে 2004। তো বেসিক্যালি 8 ফেব্রুয়ারি অবধি দেখতে বলেছে, 8 ফেব। তার মানে জানুয়ারি মাসের 31 দিনই থাকবে, আর ফেব্রুয়ারি মাসের 8 দিন। তাহলে এটা কত হচ্ছে? 31 + 8 mod 7 করতে হবে। তার মানে এটা কত? 8 আর 1 9, 39 mod 7, 39 mod 7 কত হচ্ছে? 7 5 35, 4 আসছে, 4। তাহলে টোটাল ডেজ কত? টোটাল অড ডেজ আর কি, সেটা কত আসছে দেখে নিচ্ছি। টোটাল অড ডেজ আসছে আমাদের 4 আর 4, 4 আর 4-এ কত হচ্ছে? 4 আর 4-এ 8 হচ্ছে। যেই 7-এর বেশি হয়ে যাচ্ছে, 7 দিয়ে রিমাইন্ডার করে দাও, তার মানে 1 আসছে। তাহলে মানে যদি 1 আসে, 1 মানে কি আমরা ধরি মানডে, তাই তো? 1 মানে আমরা কি ধরি? মানডে, নাকি না? তাহলে আমি কিছু ভুল করলাম নাকি? 1 মিনিট। 3 মানে একটা লিপ ইয়ার আছে আর দুটো অর্ডিনারি বছর, তাহলে 2 4, হ্যাঁ, 0 + 4ই আসছে। আর এখানে আমাদের কত আসছে? 4 + 4 হচ্ছে 8। কিছু তো একটা ভুল লাগছে আমার। জানুয়ারি মাসে 31 দিন হয়, আচ্ছা, ও আচ্ছা, ঠিকই আছে। 1 হচ্ছে অ্যাকচুয়ালি 1 আসছে, ঠিক আছে। 1 আসলে একটু চাপ আছে, দাঁড়াও, কিছু একটা আমার মনে হচ্ছে ভুল হচ্ছে। কি ভুল হচ্ছে সালা, ওটাই বুঝতে পারছি না আমি। কিছু তো একটা ভুল হচ্ছে, দেখে নিচ্ছি কি ভুল হচ্ছে। দ্যাট ইজ, ইফ 8 ফেব্রুয়ারি 2005, ছাড়ো, 2000 + 3 + 1 বছর, 2000 যেহেতু 4-এর মাল্টিপল, তাহলে 0 আসছে। 3 মানে হচ্ছে 2 লিপ ইয়ার, সরি, একটা লিপ ইয়ার আর দুটো অর্ডিনারি ইয়ার। 3-কে 2 দিয়ে যদি ভাগ করি, তাহলে 1 থাকছে, হ্যাঁ, 1 লিপ ইয়ার অ্যান্ড 2 অর্ডিনারি, তাহলে 2 × 4 আসছে, 4। 0 + 4, 0 + 4 4 হচ্ছে, 4 mod 7, 4 আসছে। আর আমি যদি ফেব্রুয়ারি, 8 ফেব্রুয়ারি, তো মানে জানুয়ারি মাসে 31 দিন প্লাস এটা 8 ফেব্রুয়ারি, তাহলে 30 তো কেন জানি না, বুঝতে পারছি না কি ভুল হয়েছে, বাট আচ্ছা, আমি এইভাবে না করে একটা অন্যভাবে করার চেষ্টা করি। তো আমি এটা অন্যভাবে করার চেষ্টা করি, ঠিক আছে। তো দেখো, আমি যদি অন্যভাবে চেষ্টা করি, এটার অ্যান্সার সানডে হবে। আচ্ছা, তাহলে আমার যদি এরকম কোয়েশ্চেন দেওয়া থাকে, তাহলে আমি কি করব? হোয়াট উইল আই ডু? সো দেখো, আমি 2004 থেকে 2005 মানে পিছনে আসতে হবে। তো দেখো, বেসিক্যালি 8 ফেব 2004 থেকে তোমার 8 ফেব 2005 অবধি কত দিন আসছে? তাহলে দেখো, বেসিক্যালি ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট,
সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই তো গল্প। তো দেখো আমাদের যেহেতু 2004 থেকে দেখছি, 2004 কী ছিল, 2004 একটা লিপ ইয়ার ছিল। তো যদি লিপ ইয়ার হয় তাহলে ফেব্রুয়ারিতে 29 ডেজ হবে। তার মানে অলরেডি আমি যে 8 থেকে শুরু করি, তাহলে ফেব্রুয়ারিতে কটা ডেজ পাবো? 29 - 8 করলে 21 দিন পাবো, 21 দিন পাবো ফেব্রুয়ারিতে, রাইট? তো তাহলে এখানে আমি 21 লিখলাম। মার্চে কত আছে? 31, এপ্রিলে 30, মেতে 31, জুনে 30, জুলাইতে 31, আগস্টে 31, সেপ্টেম্বরে 30, 31, 30, 31, আর জানুয়ারি মাসে এগেন 31। ভুলভাল করছি কি? না, ঠিকই তো আছে। 31, দেন আবার ফেব্রুয়ারিতে 8 দিন। এই হচ্ছে টোটাল। তাহলে এবার দেখো এগুলোর মধ্যে টোটাল কত দিন হচ্ছে, অ্যাড করতে হবে। সব কটাকে অ্যাড করো, তাহলে 21 + 31 + 30 + 31 + 30 + 31। আচ্ছা, এখানে আমাকে আগে এভাবে অ্যাড করি। এবার হচ্ছে 30 কবার আছে? একবার, দুবার, তিনবার, চারবার। 30 আছে, মানে 4 × 30 which is equals to 120। 31 কবার আছে? একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, ছবার। 31 আছে। 6 × 1 = 6, 6 × 3 = 18, 186 প্লাস 21 আর 8, 21 আর 8 মানে হচ্ছে 29। তাহলে এটা সব মিলিয়ে কত আসছে দেখে নিচ্ছি। এটা আসছে তোমার 335। দেন 335কে আমি যদি 7 দিয়ে ডিভাইড করি, তাহলে আমি কত আসছে রিমাইন্ডারে কত আসছে? 7 × 4 = 28, 29, 30, 31, 5, 5, 7, 7 = 49, 6 আসছে। 6 আসছে। 6th অড ডে মানে কোনটা? 6th অড ডে মানে কোনটা? 6th মানে তো দেখছি সালা স্যাটারডে হচ্ছে। জানি না, এটা আমাকে দেখতে হয়। কোয়েশ্চেন একটুখানি আমার মনে হয় ভুলভাল আছে। ঠিক আছে, একটু কোয়েশ্চেন আমার মনে হয় ভুলভাল আছে। নেক্সট কোয়েশ্চেন আমরা যাব। ওকে, এই কোয়েশ্চেনটা তোমরা একবার ট্রাই করে, এটার অ্যান্সার সানডে হবে। যদি তোমরা সানডে আনতে পারো, প্লিজ কমেন্ট সেকশানে কীভাবে করেছো একটু বলো, ঠিক আছে? আচ্ছা, এবার নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে হোয়াট অন 8 ডিসেম্বর। দেখো এরকমভাবে কোয়েশ্চেন আছে, সেটা বলছে জানুয়ারি 1, 2007 ওয়াজ মানডে। ঠিক আছে, হোয়াট ডে অফ দ্য উইক ওয়াজ জানুয়ারি 1, 2008। 1 জানুয়ারি 2008 কোন দিন ছিল? যদি আমরা জানি জানুয়ারি 1, 2007 মানডে ছিল, তাহলে হোয়াট ডে অফ দ্য উইক ওয়াজ 1 জানুয়ারি 2008। চলো দেখি। তো দেখো বেসিক্যালি আমি যদি 1 জানুয়ারি 2008 জানতে চাই, তো আমায় 2007 অবধি আগে দেখে নিতে হবে। তাহলে দেখো 2008কে আমরা কিরম লিখতে পারি? 2000 প্লাস 7 বছর প্লাস, আচ্ছা এটা জানুয়ারি 1 যেহেতু, তাই আমাদের আর ওটা আমরা এই অবধি করে যেটা পাবো তার সাথে 1 অ্যাড করে দিলেই আমরা ডেটাকে পেয়ে যাবো, রাইট? সো দেখো বেসিক্যালি 2000 মানে হচ্ছে 0খানা অড ডে থাকবে, 0খানা অড ডে, বিকজ এটা 400 মাল্টিপল। 7কে আমি যদি 2 দিয়ে ডিভাইড করি, তাহলে আমাদের কত আসছে? 2 কেন, 4 দিয়ে যদি করি তাহলে 4 1 = 4। তার মানে একটা লিপ ইয়ার, রিমাইন্ডার 3 আসছে, সেটা যায় আসে না। তার মানে 7 বছরে তোমার 1 লিপ ইয়ার আর 6টা অর্ডিনারি ইয়ার। তার মানে এটা কত হচ্ছে? 1 লিপ ইয়ার মানে হচ্ছে 2টো অড ডে, প্লাস 6টা অর্ডিনারি ইয়ার মানে হচ্ছে 6টা অড ডে। সো 2 + 6 which is basically 8। তো 8 mod 7 আমি যদি করি, আমি কি পাচ্ছি? 1 পাচ্ছি। আচ্ছা সরি, 8 পাচ্ছি। টোটাল আমি 8 পাচ্ছি। তাহলে টোটাল অড ডে কটা? সেটা হচ্ছে 0 + 8 মডিউলাস 7 which is equals to 1। রিমাইন্ডার বার করলাম। 1 মানে কোন ডে? 0 যদি সানডে হয়, ভালো করে মাথায় রাখো, যদি 0 সানডে হয় তাহলে 1 কি হচ্ছে? 1 হচ্ছে তোমার মানডে। তার মানে 1 যদি মানডে হয়, তার মানেটা কি? এটার থেকে আমরা এটাই বলতে চাইছি 31 ডিসেম্বর 2007 হচ্ছে তোমার মানডে। তার মানে অবভিয়াসলি আমি বার কি করতে বলেছে? 1 জানুয়ারি 2008।
তাহলে 1 জানুয়ারি 2008 তোমার কি হয়ে যাবে? টিউসডে। সবাই বুঝতেই পারছো, মানডের পর একসাথে এক অ্যাড করলেই আমরা পেয়ে যাবো। তো এখানে অ্যান্সার কি হবে? টিউসডে হবে। চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন আসো ক্যালেন্ডারে, সেটা হচ্ছে বলছি জানুয়ারি 1 2008 ইজ টিউসডে। ঠিক আছে, তাহলে আমাদের কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ডে অফ দ্য উইক ইজ জানুয়ারি 1 2009। চলো একইভাবে করবো। 2008 আছে, তো তার মানে আমাকে জাস্ট এইটা বার করতে হবে, আর কিচ্ছু না। তা 2008 মানে হচ্ছে 2000 প্লাস 8 এরকম করে দিলাম। তো 2000 যেহেতু 400 মাল্টিপল, 400 × 5 করলে 2000 হয়, তাহলে এখানে তো জিরোখানা অড ডে থাকবে। এখানে আমি অড ডে বলে লিখেও দিচ্ছি যাতে কারোর অসুবিধা না হয়। জিরোখানা অড ডে প্লাস 8কে আমি যদি 4 দিয়ে ডিভাইড করি, তার মানে কি হচ্ছে 2। তার মানে কি দুটো লিপ ইয়ার থাকবে। আর অর্ডিনারি ইয়ার কটা থাকবে? 8 - 2 উইচ ইজ 6টা অর্ডিনারি ইয়ার। তার মানে টোটাল অড ডেজ কটা থাকবে? এর জন্য অড ডেজ কটা থাকবে? দুটো লিপ ইয়ার মানে 2 × 2 4 অড ডেজ প্লাস 6টা অর্ডিনারি ইয়ার মানে 6 × 1 6 অড ডেজ। তার মানে 4 আর 6 10। তাহলে এটার জন্য আমাদের 10টা অড ডে। তাহলে এইটা যেই পেয়ে গেলাম, তাহলে আবার আমায় যদি টোটাল অড ডেজ বার করতে হয়, আমায় কি করতে হবে? এই যে দুটো আমরা পেয়েছি, এই দুটোকে অ্যাড করে 7 দিয়ে রিমাইন্ডার করতে হবে। তাহলে আমাদের যদি 7 দিয়ে রিমাইন্ডার করি, তাহলে আমি কি পাচ্ছি? 3 পাচ্ছি। 3 মানে কি? 0 হচ্ছে সানডে, 1 হচ্ছে মানডে, 2 হচ্ছে টিউসডে, 3 হচ্ছে ওয়েডনেসডে। তার মানে হচ্ছে 31 ডিসেম্বর 2008 ছিল হচ্ছে আমাদের ওয়েডনেসডে। 31 ডিসেম্বর 2008 ছিল হচ্ছে কি আমাদের ওয়েডনেসডে। তাহলে 1 জানুয়ারি 2009 কি হবে? জাস্ট এক অ্যাড করে দাও, তাহলে কি আসছে? দ্যাট ইজ থার্সডে। হয়ে গেল, সিম্পল। ওই ডুয়েটটা কী হবে? থার্সডে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে আসি। কোয়েশ্চেন তো অনেক আছে, চলো আবার দেখছি। নেক্সট কোয়েশ্চেন কতদূর আমরা করলাম? আচ্ছা হ্যাঁ, বলছে অন কোয়েশ্চেন হচ্ছে on 8 December 2007 Saturday falls. তাহলে প্রশ্ন হচ্ছে what day of the week is 1st January 2008? is 1st January 2008. তো আমাদের এইটা কোনো মানে দেয়া থাকলেও যায় আসে না, না দেওয়া থাকলেও যায় আসে না। আমরা জাস্ট দেখবো যে ফার্স্ট ডে 2008 কোন দিন পড়ছে। তো 2008 মানে কিরম? 2000 প্লাস 8, ঠিক আছে। কিন্তু আমরা তো 2008-এর শুধু 1 জানুয়ারি অবধি দেখতে চাই, তার মানে আমার 8 করলে হবে না, 2000 প্লাস 7 করতে হবে। ঠিক আছে, তাহলে এটা 31 ডিসেম্বর 2007 অবধি কী হবে আমরা জানতে পারবো। তো এবার দেখো, এখানে আমি অড ডে বলে লিখছি, ঠিক আছে। তো 2000 যেহেতু তোমার 400 মাল্টিপল, অড ডে তোমার 0 থাকবে। 7-এ কটা অড ডে হবে এটা জানার জন্য 7কে আমি যদি 4 দিয়ে ডিভাইড করি, একবারেই চলে যাচ্ছে, তাই তো। তার মানে কি? একবারেই যদি চলে যায়, তার মানে হচ্ছে 1 লিপ ইয়ার হবে আর 6টা অড ইয়ার হবে। 1 লিপ ইয়ার মানে হচ্ছে 2খানা অড ডে, আর 6টা অড ইয়ার মানে 6 × 1 6খানা অড ডে। তাহলে 6 আর 2 8 হচ্ছে। তাহলে এটার জন্য আমরা কি পেলাম? 8। ঠিক আছে, তো এটার জন্য আমরা কি পেয়ে গেলাম? 8। তো এবার আমাদের টোটাল অড ডে কত হচ্ছে? টোটাল অড ডে এটা হচ্ছে 0 + 8 mod 7। তারপর এটা কত হচ্ছে? 8 mod 7। 8 mod 7 সমান কত? 1 আসছে। 8 mod 7 সমান 1, তাই তো। 8 mod 7 যদি 1 হয়, তার মানে বুঝতেই পারছি 31 ডিসেম্বর 2007 এটা আমাদের কি দিন পড়ছে? 31 ডিসেম্বর 2007 এটা আমাদের কি দিন পড়ছে? 1 যেহেতু লেখা আছে, দ্যাট মিনস ইট ইজ মানডে। তো আমাদের প্রশ্ন হচ্ছে 1 জানুয়ারি 2008 কি হবে?
1 জানুয়ারি 2008 কী হবে? সবাই বুঝতেই পারছো টিউসডে হবে, বিকজ এক অ্যাড করতে হবে, তাই না? টিউসডে হবে, তাহলে এটা কত হবে অ্যান্সার? ইট ইজ টিউসডে। তাহলে অপশান সি হবে কারেক্ট অ্যান্সার। ওকে, এটা কত নম্বর কোয়েশ্চেন ছিল রে ভাই? এটা অলরেডি করে নিয়েছিলাম মনে হয় নাকি? ঠিক আছে, যা আসে না। নেক্সট কোয়েশ্চেন দেখো, ঠিক আছে? কোয়েশ্চেন বলছে যে ফর এ সার্টেন মান্থ, ঠিক আছে, ফর এ সার্টেন মান্থ, for a certain month, dates of 3 of the Sundays, dates of 3 of the Sundays are even number, ঠিক আছে, even number। তাহলে then 15th of that month, then 15th of that month falls in dash, এই ড্যাশটাই আমাকে ভরতে হবে। তো ভালো করে একটা জিনিস দেখো, ফর এ সার্টেন মান্থ ডেটস অফ 3 অফ দ্য সানডেজ আর ইভেন নাম্বার, মানে ধরো একটা মাসে আমাদের ম্যাক্সিমাম সানডে কবার আসতে পারে, ম্যাক্সিমাম সানডে কবার আসতে পারে সেটা হচ্ছে 5 বার। কী করে? যদি ধরো মাসের শুরুই সানডে দিয়ে হচ্ছে, ঠিক আছে, 1 তারিখ যদি সানডে দিয়ে হয়, তাহলে একের পরে নেক্সট 7 তারিখ তোমার সানডে হবে, 2 3 4 5 6 7, সরি 8 তারিখ হবে, ভেরি সরি, 8 তারিখ সানডে হবে। নেক্সট কত হবে? 15 তারিখ সানডে হবে। নেক্সট কত হবে? 15 প্লাস 5 হচ্ছে 20, আর 22 তারিখ তোমার সানডে হবে, আর 29 তারিখ সানডে হবে। এইটা হতে পারে, কিন্তু এখানে কি 3 অফ দ্য সানডেজ ইভেন নাম্বার হতে হবে, বাট এখানে আমি দেখছি জাস্ট 2খানা সানডে তোমার ইভেন নাম্বার আছে, তাহলে 1 দিয়ে হবে না। আচ্ছা আচ্ছা, আমি যদি 2 দেখি, আমাদের যদি সানডে 2 হয়, 2 তারিখ যদি আমাদের সানডে হয়, তাহলে কোন কোন দিন সানডে হবে? প্রথমে 2 তারিখ সানডে, তারপর 7 আর 2 9, 9 তারিখ সানডে পড়বে, 9 16 তারিখ সানডে পড়বে, তারপরে কত পড়বে? 16 আর 7 21 তারিখ সানডে পড়বে নাকি? 23 হবে, ভেরি সরি, 17 18 19 20 21 22 23 হবে, সরি 23 তারিখ আমাদের কি হবে? সানডে পড়বে, আর 30 তারিখ সানডে পড়বে। হ্যাঁ, তো এই কয়েকটা দিন সানডে পড়ছে। বলছে যে 3 অফ দ্য সানডেজ আর ইভেন নাম্বার, 3খানা সানডে হচ্ছে তোমার ইভেন নাম্বার। তো দেখো, এইটা একটা ইভেন নাম্বার, এইটা একটা ইভেন নাম্বার, এইটা একটা ইভেন নাম্বার। তাহলে এই 16 তারিখ হচ্ছে কি? 16 তারিখ হচ্ছে সানডে, এবং এটা হচ্ছে একটা ইভেন নাম্বার। তাহলে আমায় জিজ্ঞেস করছে 15th অফ দ্যাট মান্থ ফলস ইন হোয়াট ডে। তো 16 তারিখ যদি সানডে হয়, তাহলে এইটুকু তো একটা এলকেজির বাচ্চাও বলে দেবে যে 15 তারিখ তো স্যাটারডেই হবে। তো অ্যান্সার কী হবে? অ্যান্সার হয়ে যাবে স্যাটারডে। ঠিক আছে, কোয়েশ্চেনটা ভালো ছিল। তোমাকে বুঝতে হবে যে ম্যাক্সিমাম তোমার সবসময় এরকম টাইপের কোয়েশ্চেনে 1 তারিখ দিয়ে শুরু করতে হবে, 1-এ যদি না পাও তাহলে 2 তারিখ, 2-এ যদি না পাও তাহলে 3 তারিখ। ঠিক আছে, আচ্ছা 3 তারিখ হলে আমরা সানডে কি পেতে পারি? একবার দেখে নিই। ঠিক আছে, যদি ধরো 3 তারিখ আমাদের সানডে হয়, তাহলে নেক্সট সানডে কত তারিখ হবে? 3 আর 7 10, নেক্সট সানডে কত হবে? 17 তারিখে, তারপর নেক্সট সানডে কত হবে? 24 তারিখে, তারপর নেক্সট সানডে কবে হতে পারে? 24 7 31 তারিখে। বাট এটা সব সময় হবে না, এটা শুধু কোন কোন ক্ষেত্রে হবে? যদি তোমার মাসটা জানুয়ারি হয়, বা মার্চ হয়, বা মে হয়, বা জুলাই হয়, বা আগস্ট হয়, বা বা অক্টোবর হয়, অথবা ডিসেম্বর হয়। এই কয়েকটা মাসেই কিন্তু তুমি যদি 3 তারিখ থেকে, যদি তোমার 3 তারিখ সানডে পড়ে, তাহলে তুমি 5টা সানডে দেখতে পাবে। সো এই জিনিসটা মাথায় রাখো। এরপরে যদি 4-এ সানডে পড়ে, তাহলে আর কিন্তু 5টা সানডে দেখতে পাবে না, 5টা সানডে দেখতে পাবে না।
বুঝতে পেরেছো? সো এইটা একটা থিওরি যেটা মাথায় রাখতে হবে। তার মানে কি বললাম আমি, যদি 3 তারিখ থেকে শুরু হয়, তাহলে তুমি 5টা সেম দিন দেখতে পাবে অনলি ফর 31 যাদের আছে, অনলি ফর দোজ মান্থস যেখানে 31 আছে, হ্যাভিং 31 ডেজ। লিখেও দিচ্ছি, সব লিখে দেবো, চিন্তা নেই। আর যদি 1 অথবা 2 হয় তাহলে তুমি 5টাই দেখতে পাবে ফর অল মান্থস, ফর এনি মান্থ আর কি, 5টাই সেম দিন দেখতে পাবে ফর এনি মান্থ, যদি 1 বা 2 তারিখ সেই ডেটা পড়ে। ওকে, সো এইটাই আমার বলার ছিল। সো এই বলার সাথে সাথে আমার ক্লকস অ্যান্ড এই ক্যালেন্ডারের পার্টটা শেষ হলো। নেক্সট ভিডিওতে আমরা ক্লক শুরু করব। আর এই প্র্যাকটিস সেটগুলো কিন্তু তোমরা অবশ্যই করো।